সবুজ ফাইল হাতে মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি তিনি বলেছিলেন যে এটা তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে যেতে চাইছিল ইডি এবং সে কারণে আমাকে আসতে হয়েছে। 8ই জানুয়ারি যদি কারোর প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে সে এত দেরি করলো কেন? না, এটা প্রার্থী তালিকাই ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছিলেন। আর যদি এটা প্রার্থী তালিকা থাকে তাহলে 3 মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা রেডি আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করতে প্রায় 40 ঘন্টা লাগিয়ে দিলেন কেন, 48 ঘন্টা লাগিয়ে দিলেন কেন? তার মানে হয় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কেউ দাঁড়াতে চায়নি তৃণমূল কংগ্রেসের হয়ে, কোনো সভ্য ভদ্র মানুষজন যাদেরকে তথাকথিত বুদ্ধিজীবী বলা হয়, সুশীল সমাজ বলা হয়, তারা কেউ এবার আর তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সংসর্গ রাখতে চায় না। নয়তো ডাহা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি কি বলেছিলেন? আমার হিসেব মিলছে না তো। 8ই জানুয়ারি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী তালিকা রেডি থাকে, 3 মাস ধরে যদি প্রার্থী তালিকা রেডি থাকে, তাহলে সেই 3 মাসের প্রার্থী তালিকা আর নেওয়া হলো না। তার মানে যে প্রার্থী ছিল সবাইকে ক্যান্সেল করে দেওয়া হলো। এতটা সময় লাগলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন 8ই জানুয়ারি শুনুন। My IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country? And he's taking away all my party documents. দুঃখের বিষয়, মজার ব্যাপার যাই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় 8ই জানুয়ারি যে প্রার্থী তালিকা অলরেডি ওই সবুজ ফাইলের মধ্যে নিয়ে বেরিয়ে এসেছিলেন, সেই প্রার্থী তালিকা থেকে একটি নামও রাখেননি। সূত্রের খবর আমাদের কাছেও আসে এবং সেই সূত্রের খবর ভয়ঙ্কর। মমতা